যেদিন আমার দয়ার নবী ওহদের ময়দানে ওই বেঈমানেরা এমন করে পাথর নবীর গালে মেরেছিল বাপ, আমার নবীর দুটো দাঁত ভেঙে যায়, কাঁচা দাঁত ভেঙে গেল, নবীর গালে রক্ত গল গল করে বেরোচ্ছে। আমার নবী দাঁড়াতে পারে না, টলে টলে একটা গর্ত নবী পড়ে যায়। ও ভাই, এদিকে উহুদ ময়দানে সবাই উঠে দিয়েছে, মুসলমানদের নবী মুহাম্মদ বেঁচে নেই, তিনি মারা গেছে। এই কথা মদিনার ঘর গলিতে গলিতে পৌঁছে গেছে গো, শুধু কান্না আর কান্না। তারা নবীকে কত ভালোবেসেছিল বাবা, তারা নবীর প্রেমে তারা ডুব দিয়েছিল, নবীকে তারা মহব্বত করেছিল বাবা। আমার নবীর মেয়ে মা ফাতেমা মাতা চুল চিড়ে কাঁদে, আমার আব্বা কই রে? কেন? ফাতেমার মা আম্মা খাদিজাতুল কুবরা, ফাতেমার বয়স যখন ছোট্ট বাচ্চা মেয়ে, মা হারিয়েছে। ফাতেমার মা দুনিয়া থেকে চলে গেছে, তাই মা মা করে জীবন কাটাতো গো। আমার দয়ার নবী চোখের পানি মুছে বলছে, মা গো, আমি তোমার আব্বা বেঁচে আছি। তাই নবীর মেয়ে মা ফাতেমা আব্বার মা মোহাম্মদ পেয়ে মায়ের কথা যখন ভুলে গেল গো, আল্লাহর নবী যখন শহীদ হয়ে গেছে, এই কথা শুনে মা ফাতেমা মাথা চুল চিড়ে কাঁদে, আমার আব্বা গো, তুমি কোথায় আছো? একবার আমার তুমি দেখা দাও। আয় আব্বা, তুমি একবার আমার কাছে এসো, তুমি দেখা দাও আব্বা গো। তোমার গলা খানা জড়িয়ে তোমার গালে চুমা দেব। মদিনার ঘরে শুধু কান্না, মদিনার বাড়িতে কান্না, মদিনার শহরে নগরে কান্না, শুধুই কান্না, নবী নেই, নবী নেই। কে যেন ডাক দিয়ে বলছে, শোনো, দিনের নবী এখনো বেঁচে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কে যেন বললো দিনের নবী এখনো বেঁচে আছে বাবা। মা ফাতেমা ছুটে ছুটে ওহদ পাহাড়ে গেল, ওহদ ময়দানে গেল, সাহাবীদের জিজ্ঞেস করে, মদিনার ভাই, আমার আব্বা কই? আমার আব্বা কই? সবাই দেখিয়ে দিল ওই পাহাড়ের পদতলে তথা পাহাড়ের কাছে তোমার আব্বা শুয়ে আছে। মা ফাতেমা ছুটে গেল, যে দেখে নবীর গাল থেকে রক্ত গল গল করে বেরোচ্ছে। আল্লাহর নবী দুটো দাঁত শহীদ হয়ে গেছে। বলুন, মেয়ে তো কি করে সহ্য করবে বাবা? কি করে থাকবে বলুন তো? আমাদের তো আল্লাহ মেয়ে দিয়েছে বাবা, আপনারা যারা মাহফিলে বসে আছেন আপনাদের তো মেয়ে আছে বাবা। যদি কিছু হয় বাপ মার, মেয়ের কিন্তু কলজে ফেটে যায়, সহ্য করতে পারে না। তাই ফাতেমা নিজের আঁচলটা পুড়িয়ে আর খেজুর পাতার পেড়ে ছাই বানিয়ে আমার নবীর গালে ব্যান্ডেজ করে দিয়েছে, রক্তটা যাতে বন্ধ হয়। আল্লাহর নবী হুঁশ এসেছে, প্রশ্ন করে, মা গো, তুমি আমার গালে কি দিলে মা? ফাতেমা ডেকে বলছে, আব্বা, তোমার গালে আমি ব্যান্ডেজ করে দিয়েছি আব্বা। আব্বা রে, আমি রক্ত বন্ধ করে দিয়েছি আব্বা। আমার ওড়নার কোনা পুড়িয়ে আর খেজুর পাতা পুড়িয়ে আমি একটা করে ছাই বানিয়ে, আব্বা রে, আমি তোমার গালে
দিয়েছে। আমার দিনের নবী হাত করা ধরে বলছে, মা মা গো মা, তুই আমার গালে ব্যান্ডেজ করলি কেন বল, আমার রক্ত বন্ধ করলি কেন বল। আব্বা, তোমার রক্তহীন উহুদ জমিনে যদি পড়ে গজব হবে। আমার নবী পাক দেখে বলেছিল, আব্বা আমি মেয়ে সহ্য করতে পারছি না। আর নবী বলে, মা তুই জানিস না জানিস না তোর আব্বার রক্তের কত দাম, তোর আব্বার রক্তের কত মূল্য। আজকে যদি আমার গালিতে যত রক্ত বেরিতে যদি দিতিস উম্মতের কাজে লাগতো। ও মা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের নেকি যখন ওজন করা হতো, আমি তোর আব্বা দিনের নবী ওই মিজান পাল্লার বাম ধারে বসতু। ও মেয়ে, তাদের নেকি যখন কম হয়ে যেত, আমি তোর আব্বা এই গালের দাঁত ভাঙ রক্তগুলো আমি মিজান পাল্লায় দিয়ে দিতাম। ও মা, শুনেলে জেনেলে তোর আব্বার রক্তের এত দাম, ওই মহাময়দান হাসর প্রান্তরে আমার গুনাহগার উম্মত যখন রক্ত পেয়ে যেত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে জান্নাতের টিকিট পেত। কত বড় নবী, যিনি মদিনায় শুয়ে আছে বাবা। এখন আমাদের কথা মনে করে নবী কাঁদছে, এখন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে নবী কাঁদছে। ভাই রে, এখনো পর্যন্ত তিনি উম্মতি উম্মতি বলে কাঁদছে। কত বড় নবী বাবা। ওই নবীকে হাত ঘাট করে, ওই নবীকে কোলাকুলি করে, ওই নবীকে পাঁচামাজি করে যখন মদিনার মসজিদে আনা হলো, সারা মদিনার মেয়েরা, কচি কচি বাচ্চারা আমার দয়ার রাসূলের মুখখানে এক নজরে দেখবে বলে পাগল হয়ে গেল। আমরা জীবনে কিচ্ছু চাই না, আমরা দয়ার নবীর মুখখানে একটু দেখতে চাই। জোরে বললেন, আর একটু জোরে বললেন না। আমার নবী কি বন্ধনে টাকা দিয়েছিল কারণ? আমার নবী কি 760 কার্ড দিয়েছিল? আমার নবী কি কৃষক বন্ধু দিয়েছিল? না, আমার নবী কি দিছিল? নবীর ঘরটা দেখে আসবেন আল্লাহর কাবার পাশে, দেখে আসবেন। নবী দেবে কোথা থেকে? আমার নবী তো 1 শতক জমি ছিল না বাবা। অনেকে তো বড়াই করে, গরম দেখায়। আমার নবীর 1 শতক জমি ছিল না। আমার নবীর জীবনে কোনো দলিল পর্চা বলে কিছু নেই বাবা। কেন? আমার নবীর দাদা বেঁচে ছিল, নবীর আব্বা মারা গেছিল, এই জন্য জমিগুলো মৌজু হয়ে গেল। নবীর চাচারা ওরাই ওয়ারিসান হলো, আমার নবীর কিন্তু 1 শতক জমি হয়নি বাবা। তার নবী মানুষকে কি দেবে বাবা? হ্যাঁ দিয়েছে, আমার রাসূলুল্লাহ দিয়েছে ভালোবাসা। কি দিয়েছে বাবা? কথা বলেন না কেন? ভালোবাসা। মুগ্ধ হয়েছে মানুষ, পাগল হয়েছে মানুষ। জি, চিন্তা করতে পারছে? আমার নবী পাক মানুষ তৈরি করেছিলেন। হ্যাঁ, হযরত ওমরের ইতিহাস আজকে দেখছিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি যখন মদিনার গভর্নর, রাষ্ট্রপতি, সাদা মাটা জামা, মদিনার এলাকা ঘুরছে একা। জোরে বলবো, সবাই চিল্লে বলবো। আমাদের কেন্দ্রীয় কোন মন্ত্রী যদি আসে, বাপ 1 লাখ সাদা মাটা ঘুরতে বলো দি, হ্যাঁ সব মাল খাড়া করলে ঘুরতে। কি তারপর উপরে হেলিকপ্টার, নিচে পরীক্ষা। জি, আর ইসলাম জগতের খলিফা ঘুরছে, কোন বডিগার্ড নেই। জোরে বলবো, একটু চিল্লে বলবো। ঘুরতে 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 একদম পাহাড়ের জঙ্গলে চলে গেছে।
কে? প্রধানমন্ত্রী, ইসলাম জগতের খলিফা, একদম চলে গেছে পাহাড়ের কাছে। যে দেখে একটা ছেলে রাখালগিরি করছে, সেই ছেলের কাছে যে বলছে, বাবা ছেলে আমার একটু দুধ দেবা, বকরি ছাগলের দুধ আমার একটু দেবা। ছেলেটা বলছে, কে তুমি? কে তুমি? আমার কাছে দুধ চাচ্ছ? আমি রাখালগিরি করি, এ মালিকের ছাগল, আমার দুধ দেবার অনুমতি নেই। দেখেছো? বলছে, বাবা আমি কিছু টাকা দেবো তোমার, একটা ছাগল দেবা? ভাবলে কি করে, ভাবলে কি করে আমি ছাগল তোমার দেব? মালিক আমার কাছে জমা দিয়েছে, আমি রাখালগিরি করি, আমি যে কটা ছাগল এনেছি ওই কটা ছাগল আমার মালিকের গোয়াল ঘরে তুলে দেব। কিছু বুঝতে পেরেছে? কিছু বুঝতে পেরেছে? হ্যাঁ বাবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গলাটা জড়িয়ে দুই গালে চুমু দিচ্ছে। বাবা তুমি আমার চিনতে পেরেছো আমি কেডা? তুমি আমার চিনতে পেরেছো আমি কেডা? বলছে, হুজুর আমি আপনার চিনি না। বলছে, আমি ইসলাম জগতের খলিফা, আমি হযরত ওমর। ছেলেটা তখন কাঁপছে, হুজুর আপনি সেই খলিফা, আপনি সেই নেতা, আমার কাছে দুধ চাচ্ছেন, ছাগল চাচ্ছেন? বলে, বাবা আমি ইসলাম জাহানের খলিফা, আমি কতটা মানুষ কংক্রিট করতে পেরেছি, তাই পরীক্ষা করে দেখলাম সত্যিকারে আজকে আমি মানুষ তৈরি করতে পেরেছি। একটু জোরে বলো তো। ভাটা তিট যাচ্ছে, রাস্তাদার লাভ আছে, আমার কাছে বুঝতে পারবে না। তবে সবার বলতে নেই বাবা, হয়তো মনে করতে সবার কথা বলতেছে, কারণ আমার তো মিডিয়া হয় বাবা, খুব বিপদ বাবা, আমার কথা বলতে গেলে খুব বিপদ বাবা। আমি নিজে হাই রোড দিয়ে যখন আসি, মাঝে মাঝে চা খাই তো রাস্তায় ঘুম লাগে। এই গত রাত্রি বাড়ি গেছি বাবা, রাত তখন 2:30, এই গত রাত্রি বাবা। জি এই তোমাদের জীবন বাবা, কি করবো, রাস্তায় লেবে একটু চা খাইতে হয়, উপায় নাই। হ্যাঁ দেখি যে ঝুপঝাপ করে ইটের লরি বেঁধে ইট লাভাচ্ছে। আমি জিজ্ঞেস করছি, এখানে লাভাচ্ছ কেন? আমার বলতে, তুমি টুপিওয়ালা বসবো না, চল যাও। আল্লাহ আমি বলবো দোয়া কমনে করো, মিলাদে না করে এখানে করলে ভালো হতো। জি আমরা আছি কোথায় বাবা, আছি কোথায়? একটু ভাবলে না, একটু চিন্তা করলে না? চতুর্থ জায়গা কত মলম লাগাবো কত। জি আজকের আমাদের অত পতন কেন? আজ আমরা শেষ হচ্ছে কেন? 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আর মাঝে মাঝে দাড়িতে হাত দেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উফ কি সুবহানাল্লাহ চালাচ্ছে তা আল্লাহ জানে। জি একটু ভাবলে না, এই জমি তো তোমার না। হ্যাঁ টাকা ধার দেছে, মরণের সময় গিয়ে বলতে, কেউ যদি কিছু পাও, ও ছেলে আছে বলো। ছেলে মাথা নিচু করে বলতে, বলিস মরে গেছে, চাচ্ছে করছি আমি তোর আব্বার কাছে 2000 টাকা পাবো, দে। বলতে যে লোক ধার করে লো ওই কবরে গেছে কি, দেখেছো? আমি 2-1টা জানাজা পড়ি তো আগে থেকে বলে দেই, ওই বাড়িওয়ালা বলে, হুজুর একটু দেনা পাওনা কথা বলে দাও, আর তুই বল। আমি বলি, তুই বল, আমি বলবো না। তুই তো দিবি নে, বলি লাভ কি? আমার কথা বুঝতে পারছে? এজন্য বলছি বাবা, খুব সাবধান। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের 2 গালে চুমো দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলে, আর কি জোরে বলে। কেন চুমো দিলে বলুন তো? ছেলেটার ব্যবহার দেখে বুঝতে পেরেছে আমি মালিকের ফাঁকি দিতে পারবো না। পরে যখন প্রকাশ করেছে নিজের নাম, তখনই বুঝতে পেরেছেন ইসলাম জগতের খলিফা। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এর নাম ইসলাম, এর নাম কোরআন। জি আজকে সে মানুষ কই বাবা, সে মানুষ কই? 2 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ, আর মাঝে মাঝে দাড়িতে হাত দেবে, ওই কবরে গেছে কি? দেখেছো? আমি 2-1টা জানাজা পড়ি তো আগে থেকে বলে দেই, ওই বাড়িওয়ালা বলে, হুজুর একটু দেনা পাওনা কথা বলে দাও, আর তুই বল। আমি বলি, তুই তো দিবি নে, বলি লাভ কি? আমার কথা বুঝতে পারছে? এজন্য বলছি বাবা, খুব সাবধান। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের 2 গালে চুমো দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলুন। আমি
গরিব মানুষ টাকা রেখে দিয়েছে, মেয়ের বেতে লোক, মেয়ের 3টে বাচ্চা, সে টাকা দিচ্ছে না। আমার কাছে বুঝতে পারছেন না? মেয়ের 3টে বাচ্চা, সে টাকা আদা হয় না, গেলি আবার রাস করে, দিলি কেন আমার কাছে? ও বাবা, কাজ হবে বাবা, কাজ হবে। শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তো একদম ফেনা তুলতেছো, কাজ হবে। ফিরে এসো। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার মসজিদে হাত গাঁট করে আনা হলো বাবা, পাঁচাপাঁচি করে আনা হলো বাবা। নবীজি মদিনার মসজিদের বারান্দায় রাসূলকে যখন রাখা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, নবী গো একটু ভিতরে বিশ্রাম নেন। আমার নবী বলে, আবু বকর আমার ভিতরে নিয়ে যেও না, আমার মদিনার মসজিদের বারান্দায় রেখে দাও, কারণ আমি ভিতরে যদি যাই আমার সঙ্গী ভক্তরা, মদিনার ছেলেরা মেয়েরা, ওরা তুলা ছাড়া খাবে, বুক পেটে মরে যাবে, এক নজর আমার দেখতে পাবে না। আমি নবী ওদের জন্য এই মদিনার মসজিদের বারান্দায় বসতে চাই। নবী আমার মদিনার মসজিদের বারান্দায় বসে গেল। মদিনার সাহাবীরা বাচ্চারা এসে দেখছে, মদিনার একজন মহিলা কাঁদতে কাঁদতে মাথার চুল ছিটতে ছিটতে আসছে, আমার নবী কই, আমার নবী কই, নবী কই, নবী কই। কাঁদতে কাঁদতে যখন আসছে, মদিনার একটা সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে বলছেন, মা, ও মা, ও মা, তুমি এমন করে কোথায় যাচ্ছ মা? ডেকে বলছে, বাবা আমার দ্বীনের নবী নাকি বেঁচে নেই, আমার রহমতের নবী নাকি বেঁচে নেই বাবা, ওই কাফের বেঈমানরা নবীকে মেরে দিয়েছে, আমি নবীর পাগল, একটু নবীর কাছে যাব বাবা। এই সাহাবী বলে, মা গো তোমার নবী দেখার আগে তোমার কথাটুকু বলি মা গো, তোমার যুদ্ধের ময়দানে তোমার লায়েক দুটো বেটা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মা। ওই বুড়ি মহিলা সাহাবীর মুখে তাকিয়ে বলছে, সাহাবী আমি আমার সন্তানের কথা শুনতে চাইনি, আমার সন্তানের কথা কেন তুমি বললে বলো, আমার দ্বীনের নবী কেমন আছে? ও ভাই, আজকের এলাকায় খেসা মুসলমান, এত বড় মাহফিল ছেলেরা দিয়েছে, আজকের একজন করে বাড়িতে নবীর মাহফিল আসতো, প্যান্ডেল খুলে দিতে হতো, কিন্তু কপাল খারাপ বাবা, কি বলবো, নবীর মাহফিল ভালো লাগে না। মোরা রিসার চৌমাথা যাচ্ছে, রাত বাবা 10টা বাজে বাড়ি যায় না, চার দোকানে বসে তুমি কে যাচ্ছ, কিন্তু যেদিন তুমি কাফন করবে সেদিন ওই চার দোকান কাজে লাগবে না। এই মাহফিলে যদি 1 ঘন্টা তুমি বসো, 1 ঘন্টা বসার পরে কবর আল্লাহ তোমার নাজাত বানিয়ে দেবে। তাই নবীর ভালোবাসা, নবীর প্রেম কারে বলে? ওই মহিলা আর একটু গেল, মদিনার সাহাবীকে প্রশ্ন করে, সাহাবী তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার নবী কেমন আছে? সাহাবী চিৎকার করে বলে, মা, ও মামা, মা জননী গো, আমার নবীর খোঁজ তুমি কেন নিচ্ছ? তোমার নিজের খোঁজটা একটু নাও। বলে, আমার নিজের খোঁজ কি? বলে, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে মা গো। এই মহিলাটা বলছে, বাবা আমার স্বামীর খোঁজ নিতে চাচ্ছি না, আমার স্বামীর কথা তো আর বলতে চাচ্ছি না বাবা গো, আমার নবী কেমন আছে বলো। তাই মহিলা এইবার সাহাবীদের ঠেলে ছুটে 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 এই মদিনার মসজিদের বারান্দায় উঠে গেল।
আমার দয়াল নবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে। এই মহিলা পাঁজা করে আমার নবীর গলা কানা জড়িয়েছে। ও নবী, আজ আমি তোমার চেহারা করে দেখে শান্তি পেলাম। আজ আমার দুটো বেটা দুনিয়াতে চলে গেছে, আজ আমার স্বামী দুনিয়াতে চলে গেছে। নবী গো, ছেলে মারা শোক, স্বামী মারা শোক, সব আমি নিবারণ করে নিয়েছি নবীর মুখখানা দেখে। একটু জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল না? নবীর ভালোবাসা কারে বলে বাবা? যুবক, আজকে যে তোমরা মিলাদ দিয়েছো, মনে দুঃখ করো না, এ বিফলে যাবে না। আজকে যারা মাহফিলে চাঁদা দিয়েছো, লিখে রেখে দাও, তোমাদের বিফলে যাবে না। জি, একদিন একদিন এ দান তোমার হাতের কাছে তুমি পাবে। একদিন একদিন এই মিলাদের মূল্য তুমি কবরে শুয়ে বুঝতে পারবে। হ্যাঁ জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, প্রতি বছর মাহফিলটা তোমরা দাও, দিও। ছোটখাটো হলেও বাবা তোমরা করবে, লাভ আছে, লাভ আছে। আজকে আমাদের লাভ না হলেও মরা মানুষগুলো যারা কবরে বাবা, তারা কিন্তু লাভ পাচ্ছে, তারা খুশিতে আজকে তাদের ঈদের মতো আনন্দ হচ্ছে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আজকে আমি আপনাদের কাছে বলে দিলাম, একটু ফিরে আসুন, একটু চলে আসুন। যে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাবা। কবরের বন্ধু কেউ হবে না, একমাত্র একজনই কবরের বন্ধু হবে, তিনি হচ্ছে মদিনায় শুয়ে আছে আমার বিশ্ব নবী। তিনি কবরে আসবে, ফেরেশতারা যখন সওয়াল করবে, আমার নবী কবরে এসে বাধা দেবে, এ আমার উম্মত। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন না? নবীর ভালোবাসা পেলে নবী এই কথা বলবে না নবীর সাথে দুশমনি করলে এই কথা বলবে? কথা বলবেন? নবীর ভালোবাসলে তবে তো বলবে, নবীর প্রেম নিলে তবে তো বলবে, নবীর মহব্বত নিলে তবে তো বলবে। জি, আজকে নবীর ভালোবাসা নিলে না, নবীর প্রেম নিলে না, তুই মনে করছো আমার নবী কবরে আসবে, খোকা ভাই বলে গেছে কবরে আসবে না। কাজটা করো, আগে কাজটা করো, তারপর পাবে, তার আগে পাবে। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন ফুরফুরা শরীফে যখন বেড়াতে, ও ভাইরা রে, বসিরাটের পীর জুতো পাই দিত না। আমার বসিরাট পীরের মুরিদরা প্রশ্ন করত, হুজুর আপনি এত বড় দরের আলেম, যাকে বাংলার বাঘ বলা হয়, ওকে বসিরাটের পীর ফুরফুরা শরীফে জুতো পায়ে দেন না কেন বলুন? আমার বসিরাটের পীর কাঁদতেন আর বলতেন, বাবা রুহুল আমিন জুতো পায়ে দেবে না। ও বাবা, কেন রুহুল আমিন জুতো পায়ে দেবে না? শুনলাম জানিলাম, আমার মুজাদ্দিদের জামান, যিনি হলেন মহান আল্লাহর ওলি, তিনি এই ফুরফুরা শরীফে হেঁটে চলে চলে বেড়ায়। আর আমি রুহুল আমিন যদি জুতো পাই দিয়ে বেড়াই, আমার জুতো যদি আমার পীরের পায়ে পায়ে পড়ে, আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আমি রুহুল আমিন জুতো পাই দেই না, আমি খালি পায়ে ফুরফুরায় বেড়াই বাবা। ও তরুণ যুবকেরা, বন্ধুরা, আজকে সেই ফুরফুরা বসিরাটে নিয়ে বাবা কত বিরুদ্ধে কথা বলছে বাবা, কত বাজে মন্তব্য করছে বাবা। তাই বলি ভাই রে,
আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, কোন মন্তব্য শুনবে না। মাঝে মাঝে বসিরহাট যাবে, আমার হুজুরের রওজাটা জিয়ারত করবে। মাঝে মাঝে ফুরফুরা শরীফ যাবে, আমার দাদা পীর রওজা জিয়ারত করবে। কেন আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওলিরা, পীরেরা, আল্লাহর বন্ধুরা, তারা মরে কিন্তু জিন্দা। জি, কবরের কাছে যে ডাক দিলে ডাকের জবাব তারা দেয়। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, আমার ফুরফুরা শরীফের পীর আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদের মজার জিয়ারত করতে গেছে আমাদের হাড়োয়ায়, বিদ্যাধারী নদীর পাশে বাবা। জি, আমার দাদা হুজুর পীর কেবলা আব্বাস আলী হুজুরের সালাম দিয়েছে। আমার আব্বাস আলী হুজুর কবর থেকে আমার দাদা পীরের সামনে সালামের জবাব দিয়েছে। একটু জোরে বলুন। হ্যাঁ, তাহলে কি কারেন্ট তৈরি করেছিল? সুইচ মেরেছে, রড জ্বলে গেছে। আমরা তো হাজারবার হাড়োয়ায় যাচ্ছি, আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ আমার সাথে কথা বলে, আমরা দেখতে পাই। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, নদীর ধারে চাষা ঘুরতেছে লোটো কোম্পানির মতো। শুক্রবারে গেছে হাড়োয়ায়, ঘুরছে কেনাকাটা করার জন্য পাগল। জি, আর আমার দাদা পীর যে সালাম করে আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদকে দেখে নিলেন, সালামের জবাব পেলেন। একটু জোরে চিল্লে বলবো, আর একটু জোরে বলবো। জি, আজকে তাই বলছি বাবা, ওলিদের মজারে মাঝে মাঝে যেতে হয়। এখান তো অনেক আজমিরে যায়, অনেকে ঠিল্লি করে, ঠাট্টা করে, অনেকে খেয়ে কাজ পাও না, আজমিরে যাচ্ছ। আজমিরে যে তুমি কি পাও? আজমিরে যে তুমি কি পাও? ঠাট্টা করে, পায়ে ধরে বলছি বাবা, ঠাট্টা করে করু যাবে। আজমিরে যিনি শুয়ে আছে এই ভারতবর্ষের রাজা। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজমিরের উনি রাজা শুয়ে আছে। এমন রাজা খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি একই দিনে 90 লক্ষ অমুসলিমকে, ইহুদিকে ঈমানের কলমা পড়ে মুসলমান করেছিলেন। একটু আস্তে বলো দি, কি বুঝলে? হ্যাঁ, ইতিহাস ভুল হবে না, ইতিহাস ভুল হবে না। ইতিহাস গুলো জল 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 করছে বাবা। ব্রিটিশ সব জায়গায় হাতা মেরেছে, কিন্তু আমার খাজা বাবার দরবারে হাতা মারতে পারিনি। জি, ওনার হলেন জিন্দা পীর, জিন্দা ওলি বাবা। অনেকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে। জি, খবরদার, পায়ে ধরে বলছি, ব্যঙ্গ ঠাট্টা করতে যাবেন না। ওলিদের ব্যাপারটা আলাদা, আল্লাহর বন্ধুদের ব্যাপারটা আলাদা বাবা। আপনারা জানেন না আমার বসিরহাট পীরের দাম কত? জানেন না বাবা? আমার বসিরহাট পীরের মূল্য কত আপনারা এখান থেকে বুঝবেন না, কাছে যেতে হবে। আমি তো মগরিবের পরেই ঢুকেছি আজকের বসিরহাটে। আমি মগরিবের পরেই ঢুকেছি হুজুরের মজার। জি, আমি ওখান থেকে 9টা 5-এ গাড়ি ছেড়ে চলে এসেছি। জি, আমার খোকা ভাই যখন আমাকে ফোন করছে, আমি তখন হুজুরের রওজায় আছি। জি, অনেকে বলে খোকা ভাই তুমি বসিরহাট আর ফুরফুরার ওয়াজ বেশি করো। আরে হ্যাঁ, ফুরফুরা আর বসিরহাটের ওয়াজ করলে শ্রোতারা মুগ্ধ হয়। আল্লাহর ওলিদের কথা বললে শ্রোতারা শোনে। আমি দেখেছি বাংলাদেশ পর্যন্ত আল্লাহ তো নিয়ে যায়। ওরা বলে হুজুর আজকে কোনো ওয়াজ শুনবো না, আপনার মুখ দিয়ে বসিরহাট আর ফুরফুরা ওয়াজ শুনবো। জোরে বলে
আমি বললাম ফুরফুরার বসিরহাট তো আমাদের ইন্ডিয়ায়, তোরা কি মজা, তোরা কি জানিস, তোরা কি মজা পাস? ওরা বলে হুজুর বসিরহাট আর ফুরফুরা আপনারা হয়তো এলাকায় আছেন, আমরা বর্ডার পার হয়ে যেতে পারি রে, বসিরহাট আর ফুরফুরা আমাদের মাথার মনি। জোরে বললেন না? আর আমাদের মতো কিছু টোকো মৌলবি বেরিয়েছে, তারা বলছে বসিরহাট আর ফুরফুরা যেও না, গিয়ে লাভ কি তোমার? হ্যাঁ, আমার বসিরহাট পীর আওলাদরা তোমার কাছে টাকা চাচ্ছে, এই তো টাকা দিয়ে দাও। তোমার চুলকুনি দিচ্ছ কেন তাদের? নতুন ফসল উঠেছে, এক প্যাকেট পটলে 100 টাকা 150 টাকা কিলো, যখন নতুন নতুন ওঠে প্রথম ক্ষেতের ফসল, ওকে লে যাচ্ছে হুজুর খাও, হুজুর খাও। খেলে যাচ্ছে হুজুর কি বলি দেছে তোর পটল আনিস আমার কাছে? জি, মোরগ লে যাচ্ছে হুজুর খাও, খাসি লে যাচ্ছে হুজুর খাও, মাছ ধরেছে বড় মাছ, সে মাছ জামাইরই দেয় না, ওই মাছ ওকে লে যাচ্ছে হুজুর খাও। জি, আমি সারা জীবন ওয়াজ করতেছি খোকা ভাই, আমার কাছে কেউ মাছ দেয় না, জি কেউ খাসি দেয় না। হুজুর বাড়ি যাচ্ছে, তোমার দিক দিতে একটা খাসি দিচ্ছি, লে যাও না। বসিরহাটের আল্লামা আমার আল্লাহকে রাজি করেছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, কাকে রাজি করেছে? আর জোরে বলো, কাকে রাজি করেছে? আল্লাহকে রাজি করেছে। তাই আজকের মানুষ পাগল, ওনার কাছে নিয়ে কিছু দিতে পারলে আমাদের দিলটা খুশ হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। বাপজি পায়ে ধরে বলছি, মাঝে মাঝে যাবে, একটু জিয়ারত করবে, মাঝে মাঝে যাবে, আল্লাহর ওলির কাছে গেলে তোমার দিলটা খুশ হয়ে যাবে। যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা। আমার নবী যখন মার পেটে 4 মাস নবীর আব্বা মারা গেল, আমার নবী এতিম হয়ে গেল, মার পেটে বাফারা হয়ে গেল। আমার নবী আব্বা পাবে না, আব্বা বলতে ডেকে পাবে না, আব্বার কোল চড়তে পাবে না, আব্বার গালে চুমু খেতে পারবে না। আরে ভাইরা রে, আমার নবীর বয়স যখন 6 বছর, মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলতাম, মা জান গো, আমি আব্বার কোল চড়তে পারবো না, আমি আব্বা বলে ডাকবো না। ও ভাই, মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আমি না কেঁদে আসল দিয়ে চোখের পানি পড়ছে, বলছে মানি তোর আব্বার কথা হঠাৎ মনে পড়লো কেন বলো? আমার শিশু নবী ঠিক বলছে, মা গো, আমি রাস্তায় যখন খেলা করি, প্রত্যেকের বাপ ছেলের বাপ বলে তুলে দেয়, চুমো দেয়, আমি মোহাম্মদ আব্বা কেন পাইনে রে? আমার নবীর মা চিৎকার করে 2 গালে চুমো দিয়ে বলছে, মানিক গো, তোমার আব্বাকে দেখতে গেলে সিরিয়ায় যেতে হবে বাবা, 1-2 কিলোমিটার না বাবা, অনেক রাস্তা, তুমি কি করবে? আমার শিশু নবী ঠিক বলে, মা জননী রে, আর যত পথ হোক না কেন আমি হেঁটে হেঁটে আব্বার কাছে যাব মা। আমার দিনের নবী এইবার আব্বা যখন করেছে, মা মেনার জননী উম্মে আইমানকে নিয়ে 3 জনে সেই আপার মরুভূমি, বাবা পাহাড় আর জঙ্গল হেঁটে হেঁটে সিরিয়ায় পৌঁছে যাওয়ার পরে দিনের নবীর মা আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে কাঁদে, স্বামী গো, আমার পেটে সন্তান ছিল, তুমি বলে এসেছিলে আমিনা তোর পেটে একটা ছেলে আল্লাহ দিয়েছে,
ও স্বামী, তুমি আজকের কবরে একবার উঠে দেখো, তোমার বাচ্চা মোহাম্মদ আজ তোমার কাছে হাজির করেছি, একবার তুমি গালে চুমো তুলে দাও। আমার দিনের নবী নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে বলছে, মা গো তুমি ময়দানে কাঁদছো কেন, কারণটা কি? আমিনা বলছে, কচি তোর আব্বা এইখানে ঘুমিয়ে আছে, তুমি ডাকলে তোর আব্বা উঠবে, তোমার কোলে নেবে। আমার দিনের নবী ডাক দিল, মা ও মা, আমি ডাকলে উঠবে? বাবা তুমি ডাক উঠবে। আমার নবী কবরের বেড়া ধরে বলছে, আব্বু আমি তোমার মুহাম্মদ। আব্বা একবার ওঠো, তুমি আমার গালে চুমো দাও গো। তোমার আমি কোল চড়তে পারি না, আজকের কোল চড়বো। তুমি আমার গালে চুমো দাও, আজকের আমি চুমো খাবো। আমার নবীর দুফোঁটা চোখের পানি আব্বার কবরে পড়লো। ও ভাই, শিশু নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারলো না রে। আমার নবীর আব্বার কবরটা ফেরে গেল, আমার দিনের নবী দেখতে পেলে। ও মা, এই তোমার আব্বা ঘুমিয়ে আছে, আমার আব্বা কেন ডাক সারা দেন কেন, উঠে না, নড়ে না। আমার নবীর মা মেলা বলছে, কচি তুমি আমার পেটে যখন 4 মাস, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে। কচি গো, তোর আব্বা দুনিয়াতে চলে গেছে বাপ, আর তুমি ডেকো না। আমার দিনের নবী চোখের পানি ফেলে বলল, আল্লাহ আমি আব্বাকে দেখলাম, বাট আব্বা আর ডাকবো না। কিয়ামত যেদিন আল্লাহ করবে ময়দানে, আমি তোমার ডেকে তুলবো। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব